নমস্কার। স্বাস্থ্যের অধিকার ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যেসব বিষয়ে আমি আলোচনা করছি সেগুলো মূলত স্বাস্থ্যের উপরই এবং স্বাস্থ্য সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করাই আমার লক্ষ্য। আমি নিজেকে এই ব্যাপারে পণ্ডিত ভাবতে পারি না, কিন্তু যেটুকু জ্ঞান আমি আহরণ করতে পারছি সেটাই সবার মধ্যে বিতরণ করার চেষ্টা করছি। আজকে যে ব্যাপার নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের পেট। পেট পেট করে আমরা মরে গেলাম। মানে পেটের চিন্তা আমাদের সবথেকে বড় চিন্তা। কি খাবো, কি না খাবো, কোনটা খেলে ভালো থাকবো, কোনটা মোটামুটি পরিহার করার চেষ্টা করব। এসব ব্যাপার নিয়ে আমরা এখন অত্যন্ত সচেতন এবং এই পেটের স্বাস্থ্য বর্তমানে একটি অত্যন্ত জনপ্রিয় একটা বিষয়। কিন্তু এই ক্রমবর্ধমান আগ্রহের সঙ্গে সঙ্গে আমরা অনেক কিছু ভুল তথ্য জেনে ফেলছি, আমাদের সামনে চলে আসছে। এই সমস্ত যে পেটের ব্যাপারে যে ভুল তথ্যগুলো, সেগুলোকে আমাদের কি করতে হবে, সেগুলোকে পাশ কাটিয়ে সোজা সাপটা যে ব্যাপারটা আমাদের সামনে আছে বা যেটা ডাক্তারবাবুরা যেটা বলেন সেই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। মানে বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী আমাদের চলতে হবে। স্বাস্থ্যের সম্পর্কিত যে সমস্ত তথ্য আছে সেগুলো সব সঠিক নয় এবং এই তথ্য আপনাদের সামনে রাখারই আজকে আমার চেষ্টা। প্রোবায়োটিক মিথ দূর করতে হবে এবং অন্ত্রকে মানে আমাদের পেটকে কিভাবে ভালো রাখা যায় সে ব্যাপারে সচেষ্ট হতে হবে। তো সামগ্রিক সুস্থতা বা সামগ্রিক পেটের উন্নতি কি করে করা যায় সেগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। আপনি যদি আপনার হজম স্বাস্থ্য মানে পেটের ব্যাপারে অত্যন্ত ভালো থাকতে চান, প্রোবায়োটিকের ভূমিকা আরো ভালোভাবে বুঝতে চান, অথবা যে সমস্ত মিথস গুলো রয়েছে বাজারে, এটা খেলে এটা হয়, ওটা খেলে ওটা হয় না, এই সব তথ্য আলাদা করতে চান, তাহলে আপনাকে চেষ্টা করব একটা সঠিক দিশা দেখাতে, যাতে করে পেটের স্বাস্থ্য ভালো থাকে এবং জটিলতাগুলো আস্তে আস্তে আমরা ভুলতে পারি। আপনি যাতে সুস্থ থাকেন, সুখী থাকেন এবং সর্বদা হাসি খুশি থাকেন, পেট নিয়ে দুশ্চিন্তামুক্ত থাকেন, তার জন্যে আপনাকে আমি চেষ্টা করব যাতে করে কিছু সহায়তা করতে পারি। দেখুন, ভ্রান্ত ধারণা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই যেটা সামনে আসে সেটা হলো এই যে প্রোবায়োটিক অন্ত্রের সমস্যার জন্যে অত্যন্ত জরুরি। দেখুন, একটা হেলথ সেক্টরে প্রোবায়োটিক মিথ নিয়ে প্রচুর আলোচনা হয়। যদিও এটা সত্য যে প্রোবায়োটিক উপকারী, তবে এটা যে সব অন্ত্র সম্পর্কিত সমস্যার জন্যে একটা জাদুকরি নিরাময় করতে পারে এটা কিন্তু ঠিক নয়। প্রোবায়োটিক কি না, জীবন্ত ব্যাকটেরিয়া যা পর্যাপ্ত পরিমাণে গ্রহণ যদি আপনি করেন তাহলে যে পোষণ ক্রিয়া তার স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। এগুলো কি করে অন্ত্রের মাইক্রোবায়োমের ভারসাম্য বজায় রাখে, বিশেষত অ্যান্টিবায়োটিক গ্রহণের পরে বা হজমের সমস্যা হলে এটার প্রয়োজন আছে। তবে সব প্রোবায়োটিক একরকম হয় না এবং তাদের প্রভাব স্ট্রেন এবং ব্যক্তির নির্দিষ্ট স্বাস্থ্যের উপর নির্ভর করে। অন্ত্রের যে স্বাস্থ্য তার সম্পর্কে কি মিথ আছে, যে প্রোবায়োটিক থেকে সত্যিকার প্রকৃত অর্থে উপকৃত হওয়ার জন্য আপনার প্রয়োজনীয় সঠিক স্ট্রেনটা বেছে নিতে হবে এবং সেটিকে ধারাবাহিকভাবে সেবন করতে হবে। আপনার নির্দিষ্ট পরিস্থিতির জন্য সেরা প্রোবায়োটিক নির্ধারণ করতে আপনাকে কি করতে হবে, না আপনাকে একজন সঠিক ডাক্তারবাবুর কাছে যেতে হবে এবং তার পরামর্শ মতো চলতে হবে। এরপর যে মিথটা বাজারে সব থেকে বেশি প্রচলিত সেটা হচ্ছে এই, যদি আপনার হজমের সমস্যা না থাকে
তবে আপনাকে বিন্দুমাত্র চিন্তা করতে হবে না আপনার পেট নিয়ে। অনেকে বিশ্বাস করেন যে যতক্ষণ পর্যন্ত পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়ার মতো হজমের সমস্যা অনুভূত না হচ্ছে ততক্ষণ তাদের অন্ত্রের স্বাস্থ্য ঠিক আছে বা পেট ভালো আছে। তবে পেটের স্বাস্থ্য কেবল হজমের চেয়েও বেশি কিছুকে প্রভাবিত করে। আমাদের অন্ত্রে যে মাইক্রোবায়োম আছে সেগুলোকে রোগ প্রতিরোধ ক্ষমতা আহ, বৃদ্ধি করে, মানসিক স্বাস্থ্য রক্ষা করে, এমনকি দীর্ঘস্থায়ী রোগও প্রতিরোধ করতে পারে। এবার পাচনতন্ত্র সম্পর্কে একটু কথা বলা যাক। একটা সুস্থ অন্ত্র একটা শক্তিশালী রোগ প্রতিরোধক ক্ষমতা রাখার ক্ষমতা রাখে, হৃদরোগের স্বাস্থ্য বজায় রাখতে পারে, মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করতে পারে, মেজাজ ভালো করতে পারে, একদম ভালো ঘুম নিয়ে আসতে পারে এবং হজমে সহায়তা করতে পারে। আপনার হজমের সমস্যা না থাকলে, যদি আপনার না থাকে, তাহলেও একটা সুস্থ অন্ত্র আপনাকে রাখতেই হবে, মানে আপনাকে পেট ভালো রাখতেই হবে। এরপর যে মিথটা আছে সেটা হচ্ছে এই যে শুধুমাত্র খাদ্যাভ্যাসই অন্ত্রের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। তখন আপনি ভালো খাবেন তো আপনার পেট ভালো থাকবে। যদিও একটা ভালো পেট ভালো রাখার জন্যে খাদ্যাভ্যাস একটা অত্যন্ত জরুরি বিষয়, তবু এটাই একমাত্র বিষয় নয়। আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কতটা চাপে আছেন, ঠিকমতো ঘুমোচ্ছেন কিনা, ব্যায়াম করছেন কিনা, ওষুধ বিশুধ কিরকম কি ব্যবহার করছেন। এগুলো কিন্তু অন্ত্রের স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। উদাহরণস্বরূপ বলতে পারি যে আপনি যদি দীর্ঘস্থায়ী চাপে থাকেন তাহলে অন্ত্রের মাইক্রোবায়োমের উপর একটা নেগেটিভ এফেক্ট পড়তে পারে, যার ফলে একটা ইমব্যালেন্স তৈরি হবে, ভারসাম্যহীনতা তৈরি হবে এবং সামগ্রিক স্বাস্থ্য প্রভাবিত হবে। অন্ত্রের স্বাস্থ্যের জন্য একটা সামগ্রিক পদ্ধতি আপনাকে নিতে হবে। যেমন কি আপনাকে ফাইবার খেতে হবে, যেগুলো প্রিবায়োটিক সমৃদ্ধ সুষম খাদ্য সেগুলো নিতে হবে, এবং আপনাকে কি করতে হবে, স্ট্রেস ফ্রি হতে হবে, প্রচুর ঘুমোতে হবে, প্রচুর ঘুমতে হবে মানে যতটুকু ঘুম দরকার, যেমন 8 ঘন্টার ঘুম সেটা আপনাকে নিশ্চিত করতে হবে, এবং নিয়মিত এক্সারসাইজ বা ব্যায়াম করতে হবে। আর একটা ব্যাপার রয়েছে যে ফার্মেন্টেড খাবার অন্ত্রের স্বাস্থ্যের জন্য খুব ভালো। এবং দেখুন এই দই টই যেগুলো আমরা খাই সেগুলো অন্ত্রের স্বাস্থ্যের সুবিধার জন্য খুব ভালো, এটা বলে দেয়া হয়। তবে এই যে ফার্মেন্টেড খাবার এর জীবন্ত প্রোবায়োটিক এতে থাকে না। প্যাস্চারাইজেশন প্রক্রিয়া উপকারী ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারে। তাহলে আপনি যখন ফার্মেন্টেড খাবার বাছবেন তখন আপনাকে কি করতে হবে, যে সমস্ত ফার্মেন্টেড খাবার বাজারে আছে এবং যেগুলো অন্ত্রের সমস্ত স্বাস্থ্যকে ভালো রাখে টোটালি, সেগুলোকে পরীক্ষা করতে হবে। তার জন্য যে লেবেলটা আছে, এই খাদ্য তালিকায় যদি বিভিন্ন খাবার অন্তর্ভুক্ত করে নেন তাহলে আপনি যে বিভিন্ন ধরনের উপকারী ব্যাকটেরিয়া পাচ্ছেন সেটা নিশ্চিত আপনি করতে পারবেন। এরপরে যে ধারণাটা হচ্ছে সেটা হচ্ছে এই যে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে গেলে ফাইবারই কেবল একমাত্র প্রয়োজনীয় বস্তু। ফাইবার কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে পারে, এটা ঠিক, তবে এর উপকারিতা এর থেকেও বেশি। আপনাকে কোনো কেমিক্যাল জাতীয় কোষ্ঠকাঠিন্য সারানোর ওষুধ খেতে হবে না, ফাইবারের জন্যও দৌড়াদৌড়ি করতে হবে না। ফল খান, শাকসবজি খান, গোটা শস্য খান, ডাল জাতীয় খাবার খান, তাহলে এই যে ডায়েটারি ফাইবার আপনি পাচ্ছেন সেটা আপনার অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়াগুলোকে খাওয়ানোর জন্য যথেষ্ট। এই ব্যাকটেরিয়া ফাইবারকে শর্ট চেন ফ্যাটি অ্যাসিডে ফার্মেন্টেড করে দেবে
এবং অন্ত্রের স্বাস্থ্যকে ভালো রাখবে। আপনার স্বাস্থ্য মানে পেটের স্বাস্থ্য ভালো থাকবে। সুস্থ সুস্থ অন্ত্রের মাইক্রোবায়োমকেও উন্নত করার জন্য বিভিন্ন ফাইবার উৎস সমৃদ্ধ খাবারের দিকে আপনাকে নজর দিতে হবে। এর ফলে কি হবে? হজম উন্নত হবে, রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়বে এবং ওজন আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। এরপর ভুল ধারণা যেটা, সেটা হলো এই চিকিৎসার সময় অ্যান্টিবায়োটিক শুধুমাত্র অন্ত্রের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসার জন্য আমরা যে অ্যান্টিবায়োটিক খাই সেটা কিন্তু প্রয়োজনীয়, তবে তারা ক্ষতিকারক এবং উপকারী উভয় ব্যাকটেরিয়াকে মেরে অন্ত্রের যে মাইক্রোবায়োম সেটাকে কিন্তু নষ্ট করে দিতে পারে। অ্যান্টিবায়োটিক কোর্স শেষ হওয়ার পরেই এই ব্যাঘাতটি আপনাকে ভোগাতে পারে। অ্যান্টিবায়োটিক গ্রহণের পরে আপনার অন্তঃস্বাস্থ্যকে ভালো রাখা অত্যন্ত জরুরি। প্রোবায়োটিক এবং ফাইবার এবং ফার্মেন্টেড খাবার ভালো ব্যাকটেরিয়ার ভারসাম্য পুনরুদ্ধার করতে সাহায্য করে। বিভিন্ন ধরনের ডায়েট খান। আপনার অন্ত্রের মাইক্রোবায়োমকে পুষ্ট করার জন্য বিভিন্ন ধরনের ফল, শাকসবজি, গোটা শস্য এবং ভালো খাবার, ভালো ফার্মেন্টেড খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন। আপনাকে হাইড্রেটেড থাকতেই হবে। প্রচুর পরিমাণে জল খান, তাহলে কি হবে? হজম এবং অন্ত্রের যে মিউকোসাল আস্তরণ মানে যেটা অন্ত্রকে আগলে রেখেছে সেটা কার্যকারিতা বৃদ্ধি পাবে। আপনাকে স্ট্রেস ফ্রি থাকতে হবে। দীর্ঘস্থায়ী চাপ আপনার অন্ত্রের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক। এজন্য আপনি যোগব্যায়াম করতে পারেন, ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন, মেডিটেশন করতে পারেন। এমন কিছু করুন যাতে আপনি স্ট্রেস ফ্রি থাকেন এবং নির্দিষ্ট পরিমাণে ঘুমান। 7-8 ঘন্টা ঘুম আপনার জন্য যথেষ্টই। তো এই ঘুমানোর জন্যে যে সমস্ত খাবার খেতে হবে, মানে যেগুলো আপনার ঘুমানো ব্যাঘাত ঘটাবে না সেইগুলোই খান। যে খাবারগুলো খেলে আপনার ঘুম ব্যাহত হবে সেই খাদ্যগুলো পরিহার করুন। তাহলেই আপনি আস্তে আস্তে দেখতে পাবেন যে আপনার পেট ভালো আছে এবং যে সমস্ত জিনিসগুলো আপনি এতদিন জেনে এসেছেন সেগুলো যে ভুল সেটাও বুঝতে পারবেন আস্তে আস্তে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু খুব ভালো করে শুনবেন, তাহলেই অনেক কিছু যে ভুল ভ্রান্তি আমাদের মধ্যে রয়েছে বিশেষত পেটের সমস্যা নিয়ে সেগুলো দেখবেন আস্তে আস্তে আপনি দূর করতে পেরেছেন। যাই হোক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ভ্রান্তি এড়ান এবং যে কোনো প্রয়োজনে যদি প্রয়োজন হয় আমাদের সহায়তা আপনি পেতে পারেন। যাই হোক, আপনারা সবাই ভালো থাকলেই আমাদের আনন্দ। ঈশ্বর আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এই তথ্যগুলো শেয়ার করুন এবং পারলে একটা লাইক অবশ্যই করুন। তাহলে আমরা উৎসাহিত হব এবং এরকম ধরনের ভিডিও আপনাদের সামনে আনতে সচেষ্ট হব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করি।